পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী, বলবেন জোহরের আজানের সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট, পুলিশের দপ্তর, বিডিআরের দপ্তর, বঙ্গভবন, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য। জোহরের নামাজ জামাতে আদায় করবে, নাস্তা বা দুপুরের খাবার খাবে, তারপরে আবার 1:30 থেকে বা 2টা থেকে অফিস আবার চালু হবে। এটা করলে খারাপ হইতো না ভালো হইতো? আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাইতো। এখন তো যেখানে হাত দেন সেই জায়গা শেষ। আর তখন আল্লাহ বরকত দিব। কে বরকত দিবে? ওয়াদা কার? ওই শুনুন, আমার আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এ ওয়াদা কার? আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব। কত খাবি? সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনি দেন। কে দেন? বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন, খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে? গত বছর বাম্পার ফলন হলো। পার্লামেন্টে এক মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন, আমরা সার দিছি, বীজ দিছি, হ্যান করছি, ত্যান করছি, যার কারণে বাম্পার ফলন হয়েছে। আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বললাম, মোটেই নয়। এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোন কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্ব শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি কি গল্প করি আপনাদের সাথে? আমি কার কথা শোনাই? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। গত বছর বাম্পার ফসলে, বাম্পার ফলনে শুকরিয়া আদায় করো নাই, এবার 30 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করো, মাথা নিচু করো, সেজদা দাও আল্লাহরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, প্রথম কাজ হলো নামাজ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, ওই বিশ্ববিদ্যালয় চোর ডাকাত গুন্ডা বদমাশ পয়দা হইতে পারবে? পারবে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন, তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন, দারোগার পেছনে তার পুলিশেরা নামাজ পড়বেন, এসপির পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে। বা জামাত মাসের পর মাস, বছরের পর বছর। বুকে হাত দিয়া কর, এমন পুলিশের পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না।